বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় বিশাল এক পরিবর্তনের পথে বাংলাদেশ সরকার 2 দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা উপবৃত্তি এবার হচ্ছে দ্বিগুণ। এই উদ্যোগ আসলে কাদের জন্য, কত টাকা বা কেন এই উদ্যোগ, বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে হবে পুরোটাই। 1999 সালে চালু হওয়া এই উপবৃত্তি প্রথায় বর্তমানে 86 লক্ষ শিক্ষার্থী সুবিধা ভোগ করছে, যেখানে প্রাক প্রাথমিকে প্রতি মাসে 75 টাকা, প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে প্রতি মাসে 150 টাকা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যে সকল স্কুলগুলাতে উপবৃত্তির সুবিধা রয়েছে সেই স্কুলগুলাতে 200 টাকা করে এতদিন হয়ে আসছিল। তবে নতুন প্রস্তাব অনুযায়ী সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য সমান 300 টাকা করে উপবৃত্তির দেওয়ার প্রস্তাবনা এসেছে। অর্থাৎ প্রতি 6 মাসে একজন শিক্ষার্থী পাবে প্রায় 1800 টাকা করে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া এককালীন পোশাক, শিক্ষা উপকরণ ভাতা প্রায় 1000 টাকা পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। এই সবকিছুই এখন বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছে। এখানে উল্লেখযোগ্য একটি পরিবর্তন হলো, আগে একটি পরিবার থেকে সর্বোচ্চ 2 জন শিক্ষার্থী উপবৃত্তি পেত। এখন প্রস্তাব করা হয়েছে পরিবারের যতজন শিক্ষার্থী স্কুলে পড়বে ততজনই উপবৃত্তির সুবিধাটা পাবে। শুধুমাত্র অনুপস্থিত থাকলে এবং পরীক্ষার ফলাফল খারাপই হলে উপবৃত্তির কার্যক্রম স্থগিত করা হবে ওই শিক্ষার্থীর জন্য। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বাজারে এই টাকাটাও যথেষ্ট নয়। তাদের মতে অন্তত 500 টাকা করে মাসিক উপবৃত্তি দেওয়া হলে শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর হবে বা তার পরিবারের জন্য অনেকটাই উপকার হবে বলে বলা হচ্ছে। তবু এই দ্বিগুণ করার বিষয়টা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার যে প্রক্রিয়া সেটাকে আরো ত্বরান্বিত করবে। তো এই ছিল আজকে এমটিটি নিউজের আপডেট খবর। তো যারা প্রাক প্রাথমিকে পড়াশোনা করছেন বা যাদের সন্তানরা পড়াশোনা করছে বা যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য আশা করি দারুণ একটি আপডেট হবে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।